চাঁদপুরের আলোচিত বালু খেকো চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে চিত্রনায়ক শান্ত খান জনতার রোষে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। প্রিয় দর্শক, সে ভয়ানক ঘটনা শুনলে আপনি চমকে যেতে পারেন। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার বসিয়ে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা করে যাচ্ছিলেন সেলিম খান। এই ক্ষমতার বলেই নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তবে জনতার দৃষ্টিতে তিনি ছিলেন এক মহা অপরাধী। সোমবার বিকেলে স্থানীয়দের হাত থেকে বাঁচতে পালানোর সময় ফরাক্কাবাদ বাজারে জনরোষের সম্মুখীন হন তিনি। নিজেদের রক্ষা করতে পিস্তল দিয়ে গুলিও ছোড়েন তিনি। শেষ পর্যন্ত বাগারা বাজারে এসে জনতার হাতে নির্মমভাবে প্রকৃত হন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তার অভাবে তারা উপস্থিত হতে পারেনি। সেলিম খান, যিনি একসময়ে নদীর বালুর রাজা হিসেবে পরিচিত ছিলেন, আজ সেই অর্থ এবং ক্ষমতার দম্ভই হয়ে দাঁড়িয়েছে তার জীবনের কাল। এই ঘটনার পর চাঁদপুরের নদীগুলো কি অবৈধ বালু উত্তোলন থেকে মুক্তি পাবে, নাকি এটাই শুধুমাত্র শুরু? মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন আরও বিস্তারিত ঘটনার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।